নিয়োগ দুর্নীতিতে তার বিশেষ কোনো ভূমিকা ছিল না। তার কাছে ফাইল পাঠানো হতো আর সেই ফাইলেই সই করতেন তিনি। গতকাল সিবিআই জেরার মুখে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি 58 দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় অপার 103 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তারির 58 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। এদিন ব্যাংশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতে এই 172 পাতার চার্জশিট জমা দেওয়া হয়। ট্রাঙ্কে ভরে নথি নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে পার্থ এবং অর্পিতার 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি। গত 23 জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করা হয়। নিয়ম মতো গ্রেপ্তারির 60 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইডি পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে চার্জশিট জমা দিল। ইডি সূত্রে খবর, পার্থ এবং অর্পিতা দুজনের বিরুদ্ধে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের 3 এবং 4 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে তারও উল্লেখ রয়েছে ইডির চার্জশিটে। পাশাপাশি বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে যে অর্থ বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ, সেই সমস্ত সংস্থার কয়েকজন ডিরেক্টরদের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় 49 কোটি টাকা ছাড়াও পার্থ এবং অর্পিতার নামে থাকা প্রায় 40টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 40.33 কোটি টাকা। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, ফার্ম হাউস, বেশ কয়েকটি সংস্থাও। 40টি স্থাবর সম্পত্তি, 35টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে 7.89 কোটি টাকা মিলেছে। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় 49 কোটি নগদ ছাড়াও 5.08 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ইডি। সব মিলিয়ে পার্থ এবং অর্পিতার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় 103 কোটি টাকা বলে চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।